অনলাইন পোর্টালের একটি রিপোর্ট অনুযায়ী গত 8 বছরে বিবিসি বাংলা প্রকাশ করেছে, গত 8 বছরে ৩,৪৩৮টি শিশুকে ধর্ষণ করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমি যখন কোরআনে কারিমের এই আয়াতটি পড়তাম তখন অবাক হতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহর কোরআন বলছে যাদের চোখ থাকতে দেখে না, যাদের কান থাকতে শোনে না, যাদের মন থাকতে সুন্দর মন থাকতে উপভোগ করে না, আল্লাহর কোরআন বলছে তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। তারা কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। এখানে কিন্তু মানুষকে বলা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহর কোরআন বলছে এখানে স্টপ নয়, আল্লাহর কোরআন বলছে তারা চতুষ্পদ জন্তুর মতো, আবার চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ তাআলা যেমন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছে ওয়ালাকাদ কাররামনা বানী আদম, মানুষ সম্মানিত, সেই ওই মানুষটি সম্মানিত যে মানুষ তার বিবেকবোধকে কাজে লাগায়। আর যার বিবেকবোধ হারিয়ে যায় মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হতে পারে, সেটি আল্লাহর কোরআন বলছে বাল্লুহুম আদল। তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে মাগুরার এই শিশু ধর্ষণের ঘটনা। এটি পশুর থেকেও হার মানিয়েছে। আমাদের সমাজে যে শিশু ধর্ষণ, কোমলমতি শিশুরাও পর্যন্ত আজ এই ধরনের পশুদের থেকে নিরাপদ নয়। সম্মানিত মুসলিম, ইসলামে এই ধর্ষণের শাস্তি কি? তার আগে আমরা একটা পরিসংখ্যান জানবো, সে সবচেয়ে বেশি ধর্ষিত হয় কোন কোন দেশে? বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষিত হয় যুক্তরাষ্ট্রে, যেটিকে আমরা পশ্চিমা সংস্কৃতিকে আমাদের আইডল মনে করছি এবং পশ্চিমা সংস্কৃতি হিসাবে আমাদেরকে খাওয়ানোর প্রচেষ্টা চলছে এবং সেটাকেই বেশি স্মার্টনেস হিসাবে আমাদের সমাজে প্রসার করা হচ্ছে। হ্যাঁ, ইসলামী সংস্কৃতিকে ব্যাকডেট মনে করা হচ্ছে, পশ্চিমা সংস্কৃতিকে আপডেট মনে করা হচ্ছে, কিন্তু তাদের পরিসংখ্যান হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যে 99% ধর্ষক হচ্ছে পুরুষ। 99% সেখানে ধর্ষিত হয় নারীরা। এরপরে দক্ষিণ আফ্রিকা প্রতি 3 জনের মাঝে 1 জন ধর্ষিত হয়। এরপরে সুইডেন প্রতি 4 জন নারীর মাঝে 1 জন নারী ধর্ষিত হয়। এরপরে রয়েছে ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, প্রতি 22 মিনিটে ভারতে 1 জন করে ধর্ষিতা রিপোর্ট পেশ করা হচ্ছে থানার মধ্যে। তাহলে এই হচ্ছে আমরা যাদের সংস্কৃতি নিয়ে আলোচনা করছি, যাদেরকে আমরা আইডল মনে করছি, যাদের সংস্কৃতি আমাদেরকে খাওয়ানো হচ্ছে আপডেট মনে করে, তাদের পরিসংখ্যান হচ্ছে এটি। অন্য অন্য দেশে ধর্ষণের শাস্তি কি আছে? বিশ্বের অন্য অন্য দেশে ধর্ষণের শাস্তি, যেমন চীনের দিকে যদি আমরা যাই, চীনের মধ্যে যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি হচ্ছে সাথে সাথে বিশেষ অঙ্গ কর্তন এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কোনো ধর্ষক যদি প্রমাণিত হয়। এটি চীনের মধ্যে কার্যকর আছে। ইরানের মধ্যে ধর্ষকের শাস্তি হচ্ছে সরাসরি ফাঁসি, নতুবা সরাসরি গুলি করে তাকে মেরে ফেলবে। এরপরে আফগানিস্তানের মধ্যে 4 দিনের মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সৌদি আরবের মধ্যে ধর্ষকের শাস্তি হচ্ছে জুমাবারে এলান করা হবে প্রকাশ্য দিবালোকে, সেখানে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটা হচ্ছে সৌদি আরবের। মিশরের মধ্যে ধর্ষককে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়। এটি হচ্ছে আমাদের বাইরের আউটার কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে ধর্ষকদের শাস্তি এভাবেই আছে এবং সেগুলো বাস্তবায়ন হচ্ছে, কেননা সেখানে আইনের স্বচ্ছতা আছে, সেখানে বিচার বিভাগ স্বাধীন আছে, বিধায় তারা সেগুলো কার্যকর করতে পারে। কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে ধর্ষণ প্রমাণিত হচ্ছে, ধর্ষককে প্রকাশ্য দেখানো হচ্ছে যে এই ব্যক্তি ধর্ষণ করেছে, তারপরেও তার শাস্তি বাস্তবায়ন করা হয় না। একটু বাংলাদেশের যে ধর্ষণের শাস্তি আছে সেটি একবার একটু দেখে আসে। বাংলাদেশের সংবিধানে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর 9 নম্বর ধারায় বলা আছে, কোনো ব্যক্তি যদি 16 বছরের অধিক এবং কম বয়সের কাউকে ধর্ষণ করে তাহলে তার শাস্তি হচ্ছে বাংলাদেশে আইন হিসাবে সেই ধর্ষণের কারণে যদি নির্যাতিতা ব্যক্তির মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুদণ্ড, নচেত তাকে যাবজ্জীবন কারাদণ্ড। এটি হচ্ছে বাংলাদেশের আইন। ইসলামী আইন কি বলে? যারা এই যে ধর্ষণ করছে প্রতিনিয়ত,
ইসলামী আইন অনুযায়ী ধর্ষণের শাস্তি কি? ইসলামী আইন অনুযায়ী ধর্ষণের শাস্তি হচ্ছে, ধর্ষণটা হয় জোরপূর্বক বল প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে ধর্ষণ করা হয়। সেজন্য ইসলাম বলে ইসলামের মধ্যে জেনার যে শাস্তি আছে তার দ্বিগুণ হচ্ছে ধর্ষণের শাস্তি, ইসলাম বলে। এবং ইসলামের শাস্তি এটি বিবাহিত এর জন্যে ইসলাম বলে সরাসরি দিবালোকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এখন আপনারা বলতে পারেন ইসলাম এত উদারতার ধর্ম, আর এরকম একটা নিষ্ঠুর বিধান, নিষ্ঠুর শাস্তি ইসলাম কায়েম করতে চায়? জি, ইসলাম চায় যে একটি শাস্তি বাস্তবায়নের মাধ্যমে, প্রকাশ্য একটি শাস্তি দিবালোকে বাস্তবায়নের মাধ্যমে হাজার হাজার দর্শককে, গোপনে লুকিয়ে থাকা দর্শককে শিক্ষা দিতে এটি ইসলাম চায়। সেজন্য একটি শাস্তি বাস্তবায়নের মাধ্যমে হাজার হাজার মা বোনের ইজ্জতকে ইসলাম নিরাপত্তা দিতে চায়। এটাই হচ্ছে ইসলাম। সম্মানিত মুসলমান, কিন্তু আমাদের বাংলাদেশে কি হয়? আমাদের বাংলাদেশে দেখা যায় সেই শাস্তি, বাংলাদেশের আইনে যে শাস্তি নির্ধারণ আছে, সংবিধান অনুযায়ী যে শাস্তি নির্ধারণ আছে, সেই শাস্তি বাস্তবায়ন হয় না। এখনো পর্যন্ত আসিয়া যে ধর্ষণের সাথে যারা যুক্ত তাদেরকে এখনো পর্যন্ত তাদের উপরে সেই শাস্তি বাস্তবায়ন করা হয় নাই। কিন্তু আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে যে নারী নির্যাতনের সাথে যারা যুক্ত, শিশু ধর্ষণের সাথে যারা যুক্ত, অবিলম্বে প্রকাশ্য দিবালোকে তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলে? একটা শাস্তি যদি বাংলাদেশের মধ্যে প্রকাশ্য দিবালোকে যদি একটা শাস্তি বাস্তবায়ন হয়, হাজার হাজার ধর্ষক তার থেকে শিক্ষা নেবে। শুধুমাত্র যেগুলো পত্রিকায় রিপোর্টে আছে সেগুলো আমরা দেখি, এর বাইরে কি ধর্ষণ হয় না? সেজন্য ধর্ষকের শাস্তি যদি প্রকাশ্য ইসলাম অনুযায়ী যদি প্রকাশ্যভাবে কোনো রাষ্ট্রপ্রধান এটি বাস্তবায়ন করে, এটি অবশ্যই ধর্ষণ জিরো টলারেন্সে আসতে বাধ্য হবে। সেজন্য ইসলাম বলে যে জেনার যে শাস্তি আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করো। এটি ঘরের মধ্যে নয়, প্রকাশ্য দিবালোকে এলান করো যেখানে ধর্ষকের শাস্তি বাস্তবায়ন হচ্ছে। ইসলামী আইন এটি যে ধর্ষকের শাস্তি বাস্তবায়ন হবে, সেজন্য প্রকাশ্য জনসম্মুখে, এখন বর্তমান সময় অনুযায়ী আমরা বলতে পারি লাইভে সম্প্রচার হবে। এই লাইভের সম্প্রচারের মাধ্যমে ধর্ষকের শাস্তি বাস্তবায়ন হবে। এটি হচ্ছে ইসলামী বিধান। ইসলাম এটি বলে, এমনকি বলে যদি ধর্ষণ করার পরে সেই যাকে ধর্ষণ করা হচ্ছে, নির্যাতিতা, নিপীড়িত আমার মা বোন যদি মৃত্যুবরণ করে, তাহলে তার শাস্তি হচ্ছে মুহারাবার শাস্তি, তাকে দিতে হবে। ইসলামের মধ্যে মুহারাবার শাস্তি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মায়েদা 33 নম্বর আয়াতে বলেছেন যে ধর্ষণের পরে জেনার শাস্তি তো আছে, আবার এই ধর্ষণের ফলে যদি সে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাহলে তাকে মুহারাবার শাস্তি দিতে হবে। মুহারাবার শাস্তি কি? ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর সাথে ইউহারিবুনাল্লাহ, আল্লাহর সাথে যারা যুদ্ধ করতে চায়, যারা আল্লাহর বিধানের বিপরীতে বিপরীত বিধান কায়েম করতে চায়, যারা আল্লাহ এবং রাসূলের সাথে সংগ্রামে লিপ্ত হতে চায়, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের উপরে বিপর্যয় সৃষ্টি করতে চায়, এই ধরনের ধর্ষণের মাধ্যমে, বিপর্যয় সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন আইয়ুকাত্তালু, তার প্রথম শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দাও, তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করো। এরপরে 2 নম্বর শাস্তি হচ্ছে আও ইউসাল্লাবু, তাকে শুলে চড়িয়ে হত্যা করো। 3 নম্বর শাস্তি হচ্ছে আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, তার বাম হাত এবং বাম পা কেটে দাও। এটি ইসলামের শাস্তি। এই শাস্তি যদি বাস্তবায়ন হয়, সেই ধর্ষক সে কি সমাজের মধ্যে সম্মানের সহিত মাথা উঁচিয়ে চলতে সাহস পাবে? কখনো সম্ভব নয়, যদি তার বাম হাত বাম পা কেটে দেওয়া হয়। আর এই শাস্তি যারা প্রকাশ্য দিবালোকে অবলোকন করবে, তাহলে সেটি কখনো তারা সেই ধরনের দুঃসাহস করবে না। সম্মানিত মুসলিম, এই ইসলামী আইন এটি সাধারণ মানুষ বাস্তবায়ন করতে পারে না, এটি হচ্ছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক এটি পালন করা, প্রতিষ্ঠা করা যায় না। এটি রাষ্ট্রপ্রধান থেকে এই অনুমতি থাকতে হবে। সেজন্য ভুল মেসেজ নেওয়ার কোনো দরকার নেই যে আমাদের জায়গা থেকে আমরা ধর্ষণের শাস্তি বাস্তবায়ন করে দেব, বরং এটি হচ্ছে রাষ্ট্রপ্রধান কর্তৃক এটি পালন করতে হবে, এই বিধান প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য আমাদের পক্ষ থেকে এটি আহ্বান যে অনেক শাস্তিতে অনেক নিয়মে পালন হয়েছে,
অনেক আইনে পালন হয়েছে, একটা শাস্তি ইসলামী আইনে পালন করে দেখুন, যেটির ফলাফল বাংলাদেশের মানুষ পাবে এবং বাংলাদেশের মা বোনেরা তাদের ইজ্জতের সম্ভ্রমের নিরাপত্তা তারা পাবে। ঠিক কিনা বলে? সেজন্য সম্মানিত মুসলিম, আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই যে আসিয়াকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করে তাকে মৃত্যুর কোলে, ছোট্ট শিশু, কোমলমতি শিশু, 8 বছরের শিশুকে যেভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে, আসিয়ার মতো আর কোনো শিশু যাতে এই পরিণাম ভোগ করতে না হয়, আমরা চাই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং সেই শাস্তি গোপনে নয়, সেই শাস্তি প্রকাশ্য হতে হবে। ঠিক কিনা বলে? যার মাধ্যমে হাজার হাজার লোক যারা আছে তার থেকে শিক্ষা নিতে পারে।